আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জবাব দাও, টিচারদের চাকরি কেন খেলে? তোমাদের লজ্জা হয়নি? নাও সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন, তো 26,000 চাকরি কিন্তু ইতিমধ্যে বাতিল হয়েছে এবং রাজ্য জুড়ে কিন্তু বর্তমানে হাহাকার এবং কিছু চাকরি হারা প্রায় 60-70 জন কিন্তু দিল্লিতে গেছেন, ধর্নায় বসেছেন। আশা করি আপনারা এটাও জানেন, ঠিক আছে। তো ইন্ডোর স্ট্রিমে রাজ্য সরকার কিন্তু অনেক কিছু কথা বলেছেন। যারা যোগ্য প্রার্থী রয়েছেন তো তাদের চাকরি থাকবে, যারা অযোগ্য রয়েছেন তাদেরও থাকবে, কিন্তু অযোগ্যদের পরে দেখা হবে, সেটা কিন্তু ক্লিয়ার রাজ্য সরকার বলেছেন। তো তার জন্য কিন্তু কিছুদিন পরেই রিভিউ পিটিশন দাখিল করছেন সুপ্রিম কোর্টে। তো এখন রিভিউ পিটিশনে কী হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে বিশিষ্ট আইনজীবীরা কিন্তু অনেক কিছু কথা বলছেন। রিভিউ পিটিশনে কোনো রকম কিন্তু কোনো কিছু বড়সড় হয় না, কোনো পিটিশনে কিন্তু কোনো রকম রায় কিন্তু বদলায় না। 95% কিন্তু রিভিউ পিটিশনে কিন্তু রায় বদলায় না। আশা করি আপনারা আমার গতকালের ভিডিওটি দেখেছেন, বিশিষ্ট আইনজীবীরা কি বলছেন রিভিউ পিটিশনের ব্যাপারে, কত পার্সেন্ট চান্স আছে রিভিউ পিটিশনে রায় বদলানোর। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন। গতকালে কিন্তু ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলে, অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখেননি ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। বিশিষ্ট আইনজীবীরা বিকাশ রঞ্জন স্যার, শামীম স্যার এবং আদার্স আইনজীবীরা কি বলেছেন এই বিষয়ে, রিভিউ পিটিশনে কতটা চান্স আছে, এদের মতামত কিন্তু এরকমই। তো আজকে কিন্তু রিভিউ পিটিশনের হিয়ারিং রয়েছে। আজকে হিয়ারিংয়ে কি হতে চলেছে, আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এ বিষয়ে কি বললেন, গতকালকে কি বলেছেন, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ডাই নাম্বার সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে, কেস নাম্বার, সিরিয়াল নাম্বার, পেজ নাম্বার লাস্ট লিস্টেড 17/4/25। এখন নেক্সট হিয়ারিং রাখা হয়েছে সিরিয়াল নাম্বার 35। তো বন্ধুরা, আজকে কিন্তু রিভিউ পিটিশনের হিয়ারিং রয়েছে, সবথেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আজকে কি হবে, 26,000 চাকরি প্রার্থী কিন্তু আজকেও ভবিষ্যৎ রয়েছে। রায় যদি মডিফাই করা হয় তো সেটাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ পয়েন্ট। রায় মডিফাই করলে কিন্তু অনেক কিছু বদলাবে। তো রায় বদলানোর এবং রায় মডিফাই করার কিন্তু অনেকটাই সম্ভাবনা কম, কারণ এখানে প্রচুর জলঘোলা প্যানেলে, প্রচুর দুর্নীতি হয়েছে, যোগ্য অযোগ্য বাছাই করা কিন্তু পসিবল হয়ে ওঠেনি, তার জন্য কিন্তু প্যানেল বাতিল করা হয়েছে। কিন্তু বন্ধুরা, 21 তারিখ যেহেতু বলেছেন রাজ্য সরকার পক্ষ থেকে, এবং শিক্ষামন্ত্রী অনেক কিছু কথা বলেছেন, এসএস চেয়ারম্যান কিন্তু অনেক কিছু কথা বলেছেন যে 21 তারিখে একটা অযোগ্য লিস্ট কিন্তু প্রকাশ করবে। যারা যোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন, যারা যোগ্য চাকরি হারায় রয়েছেন, একটা লিস্ট কিন্তু অলরেডি রেডি করা হয়েছে। কোন লিস্ট রেডি করা হচ্ছে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। তো 21 তারিখ কিন্তু প্রকাশ করবে, সেটা কিন্তু ক্লিয়ার বলেছেন। 21 তারিখ কিংবা কয়েকদিন পরেই কিন্তু একটা লিস্ট প্রকাশ করবে অফিসিয়াল সাইটে, সেটা কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্যার কিন্তু বলেছেন। তবে কী হবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো আজকে রিভিউ পিটিশনে হিয়ারিং, রিভিউ পিটিশনে কী হতে চলেছে আজকে, তো সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া সময় সময় চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তবে বন্ধুরা, আজকে যদি হিয়ারিং হয়, যেমন হিয়ারিং কেসের চলছিল এর আগে, যে রিভিউ পিটিশন যেটা দাখিল করা হয়েছে হিয়ারিংয়ের মতো যদি হয়, বিরোধী পক্ষ বক্তব্য রাখার সুযোগ পাবে কিনা সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। তবে এ বিষয়ে কিন্তু বিক্রম বন্দ্যোপাধ্যায় স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন। যদি কোর্টের যেটা রায়, এর আগে যেটা রায় দেওয়া হয়েছিল 26,000 টোটালি বাতিল, এবং এই রায়টা যদি কোনো পয়েন্ট যদি মডিফিকেশন করতে চায় তো অবশ্যই বিরোধী পক্ষ থেকে একটা সুযোগ দেওয়া হবে, এটা কিন্তু বিক্রম স্যার কিন্তু বলেছিলেন। তবে এই সুযোগটা পাবে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয়। তবে যে রায়টি দেওয়া হয়েছিল এর আগে, সেই রায় যদি বহাল থাকে তবে কোনো কিছুই পাল্টাবে না। তবে যদি মডিফাই করা হয় এই যে রায়টি দেওয়া হয়েছিল এর আগে রিভিউ পিটিশনে, তো হয়তো বিরোধী পক্ষ সুযোগ পাবে বক্তব্য রাখার। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাওয়া যায়। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। টিচারদের নিয়ে কদিন নাচানাচি করলো, নিজেরাই চাকরি খেলো, আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জবাব দাও। আমি বলি, তোমরা একুলেও আছো, কুলেও আছো, সব কুলেও আছো। তোমরা টিচারদের চাকরি কেন খেলে? তোমাদের লজ্জা হয়নি? ত্রিপুরায় বলেছিলে বিজেপি গভর্নমেন্ট আসার পরে চাকরি ফেরত দেবো, আজ পর্যন্ত দিয়েছো, 7 বছর হয়ে গেছে। বরঞ্চ তারা যখন গেছিল তাদের মাথা মেরে ফাটিয়ে দিয়েছো। यूपी 69,000 टीचर चाकरी गए। जोगी बड़ो बड़ो बात कर रहा है, सबसे बड़ा भोगी है। महाकुंभ में कितना लोगों का मौत हुआ, कितना लोगों ने इंजर्ड हुआ, कोई लिस्ट ऑफ पब्लिकली दिया नहीं
बड़ा बड़ा बात करते हो, कितने एनकाउंटर में मैं मारा, एक भी में रैली किसी को नहीं करने देते, एक भी मिছিল नहीं करने देते, लोगों को डर दिखा के रख दिया, लोगों ने एक रैली भी नहीं कर सकता है। अरे बांग्लाয় तो फ्रीडम আছে, সিপিএম র‍্যালি করে, সিপিআই করে, আলট্রা লেফটরাও কখনো কখনো করে, এসইউসিও করে, কংগ্রেসও করে, আর বিজেপি তো পারমিশনের প্রয়োজন নেই।